এটার সাথে লেগে আজকে আমার বাড়ি কিছুই হলো না, আমি কিছুই পাইলাম না। ৮৫ বছরের লাল মিয়া শেখ, বয়সের ভারে নুয়ে পড়া শরীর, হাতে লাঠি, পায়ে আজও বহন করছেন ১৯৭১ সালের গুলির ক্ষত। মাদারীপুরের রাজৈর উপজেলার ইসবপুর গ্রামের এই মানুষটি একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, তবে সরকারি গ্যাজেটে নাম নেই তার। ওই পোলায় চাটনি ভাত দেয় খাই, ওই পোলা চাটনি ভাত দেয় খাই, আমাকে দুর্গে বুড়ে দুজন আমরা খাওয়া দাওয়া করি, আনন্দ হয়েছি। আল্লাহ রোজা নামাজ করি, আল্লাহরে বলাই, এই অবস্থা আল্লাহ রাখে। আমি এই মতো ভালো দশ পার থেকে এই পর্যন্ত আমি 4টা পয়সা আমি পাইনি। আমি বহুটা খরচা করছি, দান মাধ্যমে দিলাম, সেই অবস্থায় আমার টাহারি ব্যবহার খাইছে বলে আমি 4 পয়সা পাইনি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। 6 মাসের গর্ভবতী স্ত্রী, বৃদ্ধা মা আর ভাই বোনদের রেখে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে গিয়েছিলেন লাল মিয়া। রাজাকার আলবদর আল শামসদের অগ্নিসংযোগে হারিয়েছেন নিজ আশ্রয়স্থল, অথচ বিজয়ের 54 বছরেও পাননি কোনো ভাতা, ঘর কিংবা রাষ্ট্রের স্বীকৃতি। মা বাবা ভাই বাজার ওই পোয়া খেয়ে গেছি, খোঁজটা কেরা কোখানে গেছে, আসছে না আছে, বৃষ্টি গিয়ে গেছে তো। এই যে ঘর ছিল আমার, ঘরটা রাজাকায় ফুরিয়ে রয়েছে। ওই খানখানা দাঁড়িয়া এই ঘরের মাছ আমার টাকা বুঝা ছিল, সব পুড়িয়ে রয়েছে, ঘরে কিচ্ছু ছিল না। শয়নকক্ষে ভাঙা খাট, স্যাঁতস্যাঁতে পরিবেশ, চোখের চশমাটাও কস্টেপ দিয়ে জড়ানো। ছেলেদের অভাবের সংসারে কোনো রকম 3 বেলা খেতে পারলেও চলে না চিকিৎসা খরচ। স্ত্রী আজুফা বেগমও বয়সের ভারে অসহায়। বড় ছেলে ঠিক আছে, আমার হারাই যাবা, আমি কামাই কি বাঁচুন, কামাই কি করবো, কি আল্লাহ বাঁচাবে। আল্লাহ যদি ফিরে আনে তাহলে তাইলেমি, আর না আইলে গেলে তুমি আল্লাহ জানা নেই, তুমি থাকবা। লাল মিয়ার কাছে রয়েছে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সনদ, মন্ত্রণালয়ের চিঠি ও বিভিন্ন অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র, এমনকি হাইকোর্টে রিট করেও মেলেনি সমাধান। মুক্তিযোদ্ধা বাবাকে গ্যাজেটভুক্ত করে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান লাল মিয়ার বড় ছেলে। আমার বাবা মুক্তিযোদ্ধা, আজ পর্যন্ত দৌড়াদৌড়ি করছি অনেক, ঠিক আছে, দৌড়াদৌড়ি করার পরে তারপরে কোনো সুরে হাঁপাই নেই আমরা, ঠিক আছে। এইটা সরকারের দ্বারা আবেদন, এইটাই আমার বাবা জানি সরকারের তালিকায়, মুক্তিযোদ্ধার তালিকায় জানি তার নামটা ওঠে, এইটা সরকারের দ্বারা আমরা দাবি। এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক বলেন, মন্ত্রণালয় থেকে অনুমতি দিলে আমরা কাজ করতে পারি। যদি তিনি কোনো রায় পেয়ে থাকেন তাহলে সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জমা দেবেন, পরে আমাদের কাছে পাঠালে বাকি কাজ করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে জমা দিবেন, ওখান থেকে রায়ের প্রেক্ষিতে আমাদের কাছে পাঠাবেন, আমরা তো অ্যাপ্রুভাল করবো আর কি। দেশ স্বাধীন হয়েছে 5 দশকেরও বেশি আগে, কিন্তু স্বাধীনতার সেই যুদ্ধে গুলি খাওয়া একজন যোদ্ধা আজও রাষ্ট্রীয় স্বীকৃতির বাইরে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।